একটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি কীভাবে চালাতে হয় সে বিষয়ে আমরা আগে যে গাড়ি চালানোর জন্য কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট, এই কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট কাকে বলে, মানে কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট গাড়ির যে জিনিসগুলো দিয়ে আমরা কন্ট্রোল করে থাকি তাকে বলা হয় কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট। আর এই যে গাড়িতে বসছি আমি কোথায়, আমি ড্রাইভিং সিটে বসছি, যদি আমার দরজাটা খোলা একটু আলোর জন্য রাখছি। প্রথমে হচ্ছে এটার নাম একটা চাবি বা কি, এইগুলো দুই ধরনের হয়। হ্যাঁ, একটা রিমোট সিস্টেম এখন লেটেস্ট হয়ে গেছে, আর এটা চাবি সিস্টেম। চাবিটা অবশ্যই ঘাড়ে দিতে হবে, গাড়ি ডানে মোচড় দিলে স্টার্ট হয়, ইঞ্জিন অন হয়, এবং বামে মোচড় দিলে স্টপ হয়। তো এইটা হচ্ছে একটা প্রাইভেট কার। আমরা প্রথমেই যে কোনো গাড়ি চালাইতে গেলে আগে জেনে নিব গাড়ি চালাতে গেলে কি কি লাগে, তার আগে বসে ঠিক করে নেব একটা গাড়িতে বসা, যাতে আমি যদি পারফেক্টলি বসতে না পারি, স্টারিং ভালোভাবে ধরতে না পারি, আমার ওই ফুট পেডেলগুলো যদি আমি সুন্দরভাবে পেডেলটা প্রেস না করতে পারি, গিয়ার শিফট না করতে পারি, তাহলে আয়না না দেখতে পারি, আমাদের গাড়ি চালাতে অনেক প্রবলেম হবে। যে কারণে প্রথমেই গাড়িতে বসে সিটের লিভারগুলো আছে, সিটকে উপর নিচে করা যায়। হ্যাঁ, সামনে পিছনে নেওয়া যায়। আমি একটু এগিয়ে নিলাম, এগিয়ে ক্লাসের মাপে আমার হাতের মাপে বসলাম। অনেক গাড়ির স্টিয়ারিং এই যে এখানে নিচের থেকে ইচু, মানে ওই একটু উঁচু নিচু করা যায় স্টিয়ারিং হুইলটা। হ্যাঁ, তা এখানে যেখানে আছে এখানে আমার জন্য একটু হাই হয়ে যায়, একটু নিচু করে নেই। এটা হচ্ছে স্টিয়ারিং। স্টিয়ারিংয়ের সামনে আমরা বসি। এখানে 5টা সিট থাকলে তার মধ্যে কিন্তু বিশিষ্ট সিট হচ্ছে এটা, যাকে বলে মাস্টার সিট, মাস্টার ডোর। এখান থেকে গাড়িটাকে পরিচালনার জন্য কন্ট্রোল ইনস্ট্রুমেন্টগুলো আমার আগে জানা দরকার। এই কারণেই যে স্টিয়ারিংয়ের কাজ কি, বামে গেলে বামে ঘোরান লাগবো, ডাইনে গেলে ডাইনে ঘোরান লাগবো, সোজা গেলে সোজা রাখান লাগবো। অনেক সময় দেখা যায় চাবি যদি আমার ওই যে লকে থাকে, চাবি যদি লকের মধ্যে রাখে, ঠিক আছে, বের করে ফেলাই, তাহলে স্টিয়ারিং লক হয়ে দেবো। এই জন্য চাবি দিয়ে স্টিয়ারিং অন করে, মানে এসি সিটতে রেখে স্টিয়ারিংটা এই জায়গায় রাখে। এটা হলো স্টিয়ারিং হুইল, ডানে এটা স্টিয়ারিং হুইল, বামে যদি নেই তাহলে বামে কাটবো, ডানে নিলে ডানে কাটবো। হ্যাঁ, এখানে আছে হর্ন, এখানে চাপ দিলে হর্ন বাজবে। এখানে আছে ইন্ডিকেটর, ডানে যদি যাই, ডানে গেলে সিগন্যাল দিতে হয় না, তাহলে ডান পাশেটা নিচ দিকে সিগন্যাল, উপর দিকে বামে সিগন্যাল, মাঝখানে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, না হলে বন্ধ করে নেব। আর এটা হলো ওয়াইপার, ওই গ্লাস ক্লিন করার জন্য আমরা বৃষ্টির সময় দেখেন নাই অনেক গাড়িগুলোতে এটা ব্যবহার করতে হয়। এখানে হাই মানে লো এরকম ব্যাপার আছে, লো মিডিয়াম হাই। আর এখানে 3টা পেডেল আছে দেখেন পায়ের, ABC। এটা ম্যানুয়াল গিয়ার গাড়িতে থাকে। ম্যানুয়াল গিয়ার গাড়িতে একটি পায়ের দুটি গাছ, অ্যাক্সেলারেটর ব্রেক, অ্যাক্সেলারেটর ব্রেক, আর এগুলো ক্লাচ। হুন্ডা যারা চালায়, এই যে পিক আপ ধরি, এইটা চাপ দিলেই গাড়ি স্পিড বাড়ে, হুন্ডাটা ঘোরাই। এটা হলো অ্যাক্সেলারেটর, পিক আপ, গ্যাস পেডেল বা থ্রোটল, যে যেটার নামে পরিচিত, যেটা চেনে আর কি। তো এটা চাপ দিলেই ইঞ্জিনের শক্তি বাড়বে। এটার মধ্যে চাপ দিলে গাড়ি গতি কমবে কিংবা থামবে। এটা হলো ক্লাস। যারা হুন্ডা চালায় তারা খুব সহজে বুঝতে পারবো ক্লাস কি। যে মোটর সাইকেলে গাড়ি চালাতে গেলে গিয়ার বাড়াই, ক্লাস ধরে গিয়ার বাড়াই, আবার গিয়ার কমাই, ক্লাস ধরে গিয়ার কমাই। এরকম যখন গিয়ার কমাবো ক্লাস ধরে নিব, মানে যখনই আবার গিয়ার চেঞ্জ করবো, গিয়ার পরিবর্তনের সময় ক্লাস ফুল ধরে নিতে হবে, ঠিক আছে। আর এটা হলো গিয়ার লিভার, মানে যখনই আমি এটাকে সামনে পেছনের দিকে নিব, আমাকে এটাকে চেক করে দেখে নিতে হবে, ক্লাচ গিয়ার। তো এই সমস্ত গাড়ির যে গিয়ারগুলো থাকে, ম্যানুয়াল গিয়ারের গাড়িগুলো আমরা অনেকে বুঝি না, এর জন্য প্যাটার্ন গিয়ার বলে। এখন সামনে গিয়ার আছে, পিছনে গিয়ার আছে, মাঝখানে নিউট্রাল। তো আমাদের এই গাড়িতে 5টা গিয়ার আছে, সামনে যাওয়ার জন্য, পিছনে যাওয়ার জন্য একটা আছে, ঠিক আছে। এখন আমরা গাড়ি যখন রানিং করবো, ম্যানুয়াল গিয়ারের গাড়ি রানিং করতে গেলে প্রথমে আগে গাড়ি স্টার্ট করার আগে দেখে নিতে হবে নিউট্রাল আছে কিনা। নিউট্রাল কেমনে বুঝবো? হুন্ডা আমরা সাধারণত বুঝি সামনে একটু আগায় পিছায় হুন্ডা, নাহলে গিয়ার নিউট্রাল আছে কিনা এর লেখা থাকে, নাহলে সবুজ বাতি থাকে, নাহলে 0 লেখা থাকে। হ্যাঁ, গিয়ার পরে থাকলে গিয়ার বোঝা যায়, কিন্তু এই ম্যানুয়াল গিয়ারের গাড়িগুলোতে বোঝা যায় না, কারণ এইটা একটা ওল্ড মডেলের গাড়ি। আবার অনেক ম্যানুয়াল গিয়ারের গাড়িগুলোতে আছে, সেগুলোতে গিয়ার ডিসপ্লে করবে, ঠিক আছে। কিন্তু আমরা একে হাতের মাধ্যমে বুঝবো। এই যে এটাকে আমরা লিভারটাকে ডানে বামে, ডান দিকে যদি বাম দিকে তখন ফ্রি থাকবে, ইজি থাকবে, তখন গিয়ার নিউট্রালে থাকবে। এটাকে বলি ঢাকা টু টাঙ্গাইল, মানে এটা ফ্রি মানে গিয়ার নিউট্রাল। যখন নিউট্রাল থাকবে জায়গা থাকবে বেশি, আর যখন গিয়ার সামনে থাকবো তখন ডানে বামে যাবো কম, ঠিক আছে। সামনে আমার গিয়ার আছে 1, 3, 5, আর পিছনে আছে 2, 4, আর। তাহলে আমাদের গাড়ি রানিং করতে গেলে যখন গাড়ি থামা থাকবে রানিং করবো 1 নাম্বারে রানিং করতে হবে, ঠিক আছে। আবার গাড়ি যখন থামবো নিউট্রাল রাখতে হবে। তো এটা হচ্ছে গিয়ার লিভার। হ্যাঁ, আবার বলি স্টিয়ারিং হুইল, হর্ন, ইন্ডিকেটর, ওয়াইপার। এটার মধ্যে লাইটিং সিস্টেম, অ্যাক্সেলারেটর, ব্রেক, ক্লাচ, গিয়ার লিভার এবং পার্কিং ব্রেক। আর এছাড়া গাড়িতে বসে এই যে সিট পজিশন মতো ঠিক করা, আয়নাগুলো ডান পাশে বাম পাশে, মানে যে আয়নাগুলো ভালোভাবে দেখে ঠিকঠাক করে নেওয়া। তারপরে এখান থেকে সিট বেল্ট বেঁধে, এই সিট বেল্টটা বেঁধে তারপরে আমি গাড়ি স্টার্ট করবো। স্টার্ট করার সময় নিউট্রাল করে
চেক করে স্টার্ট করবো। পিছাইছে যায় নাই কিন্তু, কিন্তু এখানে এই যে গিয়ার দিয়ে এটা না নামাইয়া এই যে বন্ধ হয়ে গেছে। এরকমই হবো ম্যানুয়াল গিয়ারের গাড়ি যদি আমরা বুঝতে না পারি। এই জন্য খেয়াল করতে হবো সবসময় স্টার্ট করার আগে গিয়ার নিউট্রাল আছে, নিউট্রাল আছে নাকি। নিউট্রাল না থাকলে এই দেন সামনে দিকে আগে পারছে না, হ্যাঁ এটা করা যাবে না। ক্লাস ফুল, গিয়ার নিউট্রাল, স্টার্ট। ওকে, এবার ফুল ক্লাস, যেহেতু সামনের দিকে যাওয়া যাবে না তাহলে আমাকে সাধারণ সেন্স পিছন দিকে যেতে হবে গাড়ি। তাহলে যে বাম দিকে নিয়ে সামনের দিকে 1 নম্বর গিয়ার, আর এটা পিছন দিকে এসে আবার নিউট্রাল, মানে এখান থেকে গেলে নিউট্রাল। এই যে গিয়ার নিউট্রাল, গিয়ার নিউট্রাল, পুরাটাই নিউট্রাল। ডান দিকে নিয়ে পিছন দিকে দিই, এই যে ব্যাক গিয়ার। এরপর হ্যান্ড ব্রেক নামাই দিব, আস্তে আস্তে পিছন দিকে যাবো। গাড়ি পিছন দিকে যেতেছে, তাহলে ডান পাশে বাম পাশের আয়নায় আমি কিন্তু পিছনে দেখতেছি। ওই থামবো, গাড়ি থামতে থামতে রানিং আবার এই যে আস্তে আস্তে রানিং হচ্ছে গাড়ি। গাড়ি আমি কোন দিক দিয়ে চালাবো, ওই গাড়িটা ওই দিক দিয়ে মোড় করবে, আমি এই দিক দিয়ে যাবো। ও শুধু চলে যাইতেছে, এই জন্য আমি আবার এদিকে ঘুরে ফেললাম। ও আমি এদিকে যাবো না, আমি যেদিকে যাবো আমার একটা টার্গেট রাখতে হবে যে গাড়িটা আমার কোন দিকে যাবে। এই যে এখানে মোড় বেশি, তাড়াতাড়ি কাটা লাগলো, আবার মোড় বেশি, সোজা গাড়ি ভালো লাগলো। এই যে গাড়ি চলতেছে না, যেখানে গাড়ি দাঁড় করাবো এই যে পায়ের দিকে ম্যানুয়াল গিয়ারের গাড়ি অবশ্যই কিন্তু ক্লাস ধরে নিতে হবে। এই যে ব্রেক, ফুল ক্লাস, ব্রেক, নিউট্রাল, পার্কিং ব্রেক, আবার ফুল ক্লাস, ফার্স্ট গিয়ার, আস্তে আস্তে অ্যাক্সিলারেটর ধরবো, স্টিয়ারিংয়ে হাত রেখে বামে রাখলে বামে কাটবো, যদি এটুকু লাগে আরও বেশি লাগে হাত ছেড়ে দিব, আর না হলে সোজা করে ফেলবো। এখান থেকে আবার বাম দিকে নিয়ে গাড়িটা একটা প্লেস করে দেবো। এই যে বামে কাটলাম, ডানে কেটে এই যে গাড়িটাকে সোজা করে পিছন দিকে চলে যাই। ওকে, নিউট্রাল, পার্কিং ব্রেক, ইঞ্জিন স্টার্ট অফ, গাড়ি দাঁড়িয়ে গেছে। সিট বেল্ট খুলে সিটটা পিছিয়ে